এখানে আদিকৃষ্ণের রাইস হচ্ছে, রাইস আর তার মধ্যে আলু সিদ্ধ আর ঘি নুন সব নিয়ে আসা হয়ে গেছে। আমরা জানতাম না যে এখানে ক্যান্টিনে খাওয়া দাওয়া পাওয়া যায়, আগের থেকে বললে পাওয়া যেত, বাট এখন যেহেতু পাওয়া যাচ্ছে না তাই আমরা লাঞ্চ কিনতে যাব। তো লাঞ্চের মেনু ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, সাথে ডাল ফ্রাই আর সাথে পনির বাটার মশলা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আগের ব্লগটা চেক করলে তোমরা জানতেই পারবে যে আমরা এসেছিলাম পুরী। তো আজ পুরীর ডে 1, এখন বাজে 4:30। আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ওই ধ্বজাটা চেঞ্জ হয়, ফ্ল্যাগটা যে চেঞ্জ হয় সেটা দেখার জন্য আমরা এখন বেরোচ্ছি। তো চলো তোমাদেরকেও দেখাবো, আর কি কি করবো না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। डेली चेंज कर, डेली এই সময় চেঞ্জ হয়, ডেলি ডেলি। ওই দেখো বাবা, বাবা ওই দেখো এগুলো দিয়েছে। जय जगन्नाथ। ওই না জয় জয়। তো মন্দিরের ধ্বজা চেঞ্জ দেখার পর আমরা সোজা চলে এসেছি স্বর্গদ্বার। আর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব, আর কি কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে পরে একটা ব্লগে শেয়ার করব। তো কেনাকাটা করতে করতে খিদে পেয়ে গেল বলে আমরা এখানে নিয়ে নিয়েছি পনির মোমো। কে সবে দাদু ভাই বড়দাদার কাছে? আমার কাছে যাবে না কেন? কি করো? আবার সকাল পালে নে দাদা বাড়িতে আরে রেড কালার আপু কি পাটা কি আছে কি ও মাথায় লাগা ও রেড কালার সকালবেলা বাড়িতে ডেলি লাগায় নাকি? হ্যাঁ डेली रेड कलर হাবু লাগায়। হ্যাঁ কি হচ্ছে? সে ও কবেকার কথা মনে করেছে বলতো, যে ভিডিও কলে সে একা দেখেছিল না মাখা অবস্থায়। দেখেছিলেন তা এখন তো মাখিনি, এখন কি হবে? এখন নেই তো, এখন লাগাইনি, এখন তো নেই হেডে দেখো, এখন হেয়ার তো নেই রেড কালার। দেখো বড়দাদার হেয়ার রেড কালার তো নেই। চেক করে এসো। আমি লাগাবো এবার থেকে, যদি আমার থেকে যদি সরে যায়। দিদান রেড কালারের হাবু লাগাবে? দিদান রেড কালারের হাবু লাগাবে কেন? না ফোন না, পুলিশ ওয়াকি টকিতে যে কথাগুলো বলে, কোথায় দেখেছে ওয়াকি টকিতে কথা বলতে পুলিশকে? ওই যে পুজোর সময় না, কালী পুজোর সময় মনে না ওয়াকি টকি নিয়ে মনে দেখেছে পুজো। কলকাতার সময় অত পুলিশ সামনে ছিল না তো, আমরা তো দিনের বেলা গেছিলাম। ওদিকে হচ্ছে আদিকৃষ্ণের ভাত। হ্যাঁ হ্যাঁ, এখানে আদিকৃষ্ণের দুষ্টুমি চলছে। তো আমরা যাচ্ছি এখন ডিনার করতে, রাত্রি 9টা বাজে। দেখি কি ডিনারে আছে, আর তাড়াতাড়ি করে এসে ঘুমাতেও হবে, কারণ আমরা কালকে সকাল 1:45টার মধ্যে মন্দিরের সামনে চলে যাব ঠাকুর দর্শন করতে। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া।
আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর তাড়াতাড়ি করে আমরা এখন ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল ওঠার আছে আর মন্দিরে যাওয়ার আছে ঠাকুর দর্শনের জন্য। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে জানিও, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।